আজকের ভিডিওতে আমরা কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। আগের ভিডিওগুলোতে আমরা ভেরিয়েবলস নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে দেখেছিলাম কিভাবে আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, কিভাবে ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে পারি এবং আমরা এটা জেনেছিলাম যে একটি ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করার পরেও চাইলে আমরা তার পরবর্তীতে সেই ভ্যালুটিকে আবার আপডেট করতে পারতাম। বাট কনস্ট্যান্ট একটু ডিফারেন্ট। কনস্ট্যান্ট হচ্ছে এরকম যে আমি একবার একটি কনস্ট্যান্ট ডিফাইন করেছি, তার মানে আমি আর চাইলে সেই কনস্ট্যান্টের ভ্যালুটা অন্য ভ্যালু দিয়ে আপডেট করতে পারবো না। সো কনস্ট্যান্টের মূলত ইউজ কেস হচ্ছে এটি যে আমার যদি রিকোয়ারমেন্টে এরকম কিছু প্রয়োজন হয় যে আমার একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল দরকার বা কনস্ট্যান্ট, এটাকে মূলত আইডেন্টিফায়ার বলে। সো একটি কনস্ট্যান্ট আইডেন্টিফায়ার দরকার যেটি আমার প্রোগ্রামে মাত্র একবারই অ্যাসাইন করা যাবে, চাইলে আমি এই ভ্যালুকে আর আপডেট করতে পারবো না। তখন মূলত আমরা কনস্ট্যান্ট ইউজ করব। যেরকম আমরা জানি আমরা ম্যাথমেটিক্যাল বা ফিজিক্স বা কেমিস্ট্রিতে অনেক কনস্ট্যান্ট ছিল, তাই না? যেরকম ছিল একটি ইলেকট্রন প্রোটনের ভর সবসময় কি ফিক্সড থাকতো। সো এটি কি একবার ডিফাইন, মানে এটি অলরেডি ডিফাইন্ড। সো আমাদের এই ধরনের যদি কোনো ক্যালকুলেশনের দরকার হয় বা পায়ের ভ্যালু 3.1416, সো এই ভ্যালুগুলো কি কখনো চেঞ্জ হবে না, আনচেঞ্জেবল। বা এরকম আমাদেরও যদি কোনো কাস্টম কোনো কনস্ট্যান্ট ভ্যালু দরকার হয় মানে প্রোগ্রামিংয়ের সময়, তখন সেটিকে আমরা মানে ফিক্সড করে রাখার জন্য কনস্ট্যান্ট কিওয়ার্ডটি ইউজ করতে পারি। সো চলুন আমরা একটি এক্সাম্পল দেখে নিই, তাহলে হচ্ছে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। আমি এখানে ভিজুয়াল স্টুডিও ওপেন করেছি। সো শুরুতে দেখে নিই কীভাবে আমরা একটি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। সো নর্মাল ভেরিয়েবল যেভাবে আমরা ডিক্লেয়ার করেছিলাম সেভাবে আমরা ডিক্লেয়ার করব। জাস্ট হচ্ছে আমাদের একটু প্রসেসটি একটি ডিফারেন্ট। সেখানে আমরা কিওয়ার্ড হিসেবে প্রথমে var ইউজ করেছিলাম, এখানে আমরা কিওয়ার্ড হিসেবে কনস্ট্যান্ট ইউজ করব। দেন হচ্ছে আমরা যেখানে ভেরিয়েবল নাম দিচ্ছিলাম সেখানে হচ্ছে অ্যাকচুয়ালি আইডেন্টিফায়ার নেম, বা আমরা এটাকে ভেরিয়েবলও বলতে, মানে ভেরিয়েবল তো মানে চেঞ্জেবল, যেহেতু এটা চেঞ্জ হবে না, এটা মূলত আইডেন্টিফায়ার। সো আমরা একটি নাম দিলাম, ধরুন যেটি পাই দিলাম, এবং এটি কত 3.1416। সো আমরা চাইলে নর্মাল ভেরিয়েবল যেভাবে প্রিন্ট করেছিলাম কনস্ট্যান্ট, আমরা চাইলে ঠিক সেভাবেই প্রিন্ট করতে পারবো। আমি যদি রান করি, ঠিক আছে, দেখাচ্ছে। আর আরেকটি যেটা ব্যাপার সেটি হচ্ছে যেরকম আমি এখানে কিন্তু কোনো টাইপ বলে দিই নাই। সো সেম ভেরিয়েবলের মতোই আমি চাইলে এখানে টাইপ মানে হচ্ছে এক্সপ্লিসিটলি মেনশন করে দিতে পারি, আবার চাইলে নাও দিতে পারি। সো আমি এখানে চাইলে আমি টাইপটি বলে দিতে পারি। সো এটি কোনো মানে প্রবলেম না। আমি যদি এখানে না বলে দিই, সো গো অটোমেটিক হচ্ছে টাইপ মানে ইনফারেন্স, মানে টাইপ অনুমান করে নেয় আর কি। আমরা এর আগে ভেরিয়েবলে যেরকম দেখেছিলাম যে টাইপ আমরা মানে ইমপ্লিসিট ওয়েতেও ব্যবহার করতে পারি, ঠিক ঠিক সেটি হচ্ছে কনস্ট্যান্টের ক্ষেত্রেও প্রযোজ্য। আচ্ছা, সো এইভাবে আমরা হচ্ছে একটি কনস্ট্যান্ট ডিফাইন করতে পারি এবং হচ্ছে এই সেম ওয়েতে আমরা কনস্ট্যান্টের ভ্যালু প্রিন্ট করতে পারি। আচ্ছা, আরেকটি ওয়েতে আমরা চাইলে কনস্ট্যান্ট ডিফাইন করতে পারি, সেটি হচ্ছে মানে এক্সপ্রেশনের মাধ্যমে, বা আমরা যদি চাই একটি অ্যারিথমেটিক অপারেশন ইউজ করব, বা দুইটা ভ্যালু যোগ হবে, যোগ হওয়ার পরে তার আউটপুট একটি কনস্ট্যান্ট হবে। সো সেটিও আমরা চাইলে ডিক্লেয়ার করতে পারি। সো সেক্ষেত্রে আমার যেই মানে এক্সপ্রেশনের যেই মানে মানে ভেরিয়েবল, সেখানে কিন্তু আমি কোনো ভেরিয়েবল ইউজ করতে পারবো না। যেরকম আমি যদি বলি var a কমা বি, ধরলাম 1,2। সো না, এটা ধরলাম যে হচ্ছে 3, এটা ধরলাম 0.1416। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ফ্লোট একটি নাম্বার a প্লাস বি। আমি চাইলে কিন্তু দেখুন এখন আমাকে এখানে অলরেডি বলতেছে যে ইনভ্যালিড অপারেশন, মিসম্যাচ টাইপ ইন্ট এবং সরি ইন্ট, ও আচ্ছা এইটা। আচ্ছা, এখন প্লট করেছি, এখন বলতেছে কি যে
a প্লাস বি ভ্যালু অফ টাইপ ফ্লোট 64 ইজ নট কনস্ট্যান্ট, তার মানে এটি হচ্ছে আমার কনস্ট্যান্ট আর এটি হচ্ছে আমার ভেরিয়েবল ছিল। সো কোনো ভেরিয়েবল মানে কোনো ভেরিয়েবল আমরা হচ্ছে এই এক্সপ্রেশনে মানে আমার যে এখানে যে অপারেশনটি হচ্ছে সেখানে আমি ইউজ করতে পারবো না, সেখানে এটিকে অবশ্যই আমার কি হতে হবে, কনস্ট্যান্ট হতে হবে। ঠিক আছে, সো এখন দেখুন এখন কিন্তু এটি ঠিকই আমার কাজ করতেছে। এখন যদি আমি রান করি, সো আমার যে এক্সপেক্টেড আউটপুট সেটি কিন্তু পাচ্ছি। তার মানে আমরা চাইলে এই দুইভাবেই হচ্ছে কনস্ট্যান্ট ইউজ করতে পারি, একটি ফিক্সড ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি অথবা একটি এক্সপ্রেশন ইউজ করে সেই এক্সপ্রেশনের আউটপুটটাও একটি কনস্ট্যান্ট হিসেবে আমরা ডিক্লেয়ার করতে পারি। আমরা চাইলে আরেকটি কনস্ট্যান্টও ইউজ করতে পারি, সেটিকে মূলত বলা হয় এনুমেরেটেড কনস্ট্যান্ট। সো সেটি অনেকটা এনামের মতো কাজ করে। আপনারা যদি পিএইচপি বা জাভা এই প্রোগ্রাম এই এই প্রোগ্রামিংগুলো করে থাকেন তাহলে অবশ্যই এই এই এনামের নাম শুনে থাকবেন। সো আমরা হচ্ছে গো প্রোগ্রামিংয়েও ঠিক সেরকমভাবে এনাম ইউজ করতে পারি, বাট এখানে একটু ডিফারেন্ট ওয়েতে মানে এই কনস্ট্যান্টটি ডিফাইন করা যায়। চলুন আমরা একটি এক্সাম্পল দেখে নিই। সেটি হচ্ছে এটি অনেকটা ব্লক আকারে আমরা ডিফাইন করতে পারি এবং এটার জন্য আমাদের একটি কিওয়ার্ড দরকার হয়, সেটি হচ্ছে আয়োটা কিওয়ার্ড। সো জাস্ট আমি একটা এক্সাম্পল বলি, ধরুন যে লো, তারপরে মিডিয়াম, হাই। এখন শুধু প্রথম যেটি আমি মানে ডিক্লেয়ার করেছি সেটি হচ্ছে লো, জাস্ট এটিকে বললাম আইও টিএ। দেখুন আমার বাকি দুইটাকে কিন্তু আমি ভ্যালু দ্বারা অ্যাসাইন করি নাই, কিন্তু আমি যখন হচ্ছে এখানে আমার কার্সর রাখতেছি অটোমেটিক সেখানে দেখাচ্ছে যে আমার লো এর ভ্যালু কত, 0, মিডিয়ামের ভ্যালু 1 এবং হাইয়ের ভ্যালু 2। তার মানে আমার অটোমেটিক এক এক করে বাকিগুলো ইনক্রিমেন্ট হয়ে গেছে, আমাকে এক্সপ্লিসিটলি আর কোনো ভ্যালু দ্বারা মানে ডিফাইন করার প্রয়োজন হয় নাই। সো এটি আরেকটি ওয়ে, আমরা কনস্ট্যান্ট এভাবে আমরা চাইলে ডিক্লেয়ার করতে পারি। সো এটি মূলত আমাদের অন্যান্য প্রোগ্রামিংয়ে যে এনামের কনসেপ্ট সেই সেম কনসেপ্টটি এখানে এটি দিয়ে আমরা মানে কাজে লাগাইতে পারি আর কি। সো যদি এরকম হয় যে আমরা আমরা কি শুধু কনস্ট্যান্ট কি আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করেছি, তার মানে এটি একটি হচ্ছে লোকাল স্কোপ। সো যদি আমি এখন স্কোপ নিয়ে বিস্তারিত আলোচনা করি নাই, জাস্ট মানে হচ্ছে মানে জানার জন্য বলে রাখা যে আমি এখানে একটি হচ্ছে মানে লোকাল স্কোপে মানে একটি ফাংশনের মধ্যে এই কনস্ট্যান্টটি ডিক্লেয়ার করেছি। আমরা চাইলে গ্লোবাল স্কোপেও এটি ডিক্লেয়ার করতে পারতাম। এটি অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আমাদের ইউজ কেজের উপর। যদি এরকম হয় যে আমার এই কনস্ট্যান্টটি শুধু আমার একটি স্পেসিফিক ফাংশন মানে এই স্কোপের মধ্যে প্রযোজ্য, এর বাইরের দরকার নেই, তাহলে আমরা চাইলে শুধু একটি এই ফাংশনের মধ্যেই এই কনস্ট্যান্টটি মানে ডিফাইন করতে পারি। আর যদি এরকম হয় যে না আমার হচ্ছে পুরো সব মানে আমি যদি আরও অনেক বড় যদি আমার প্রোগ্রাম হয়, আমি নিচে যদি আরও কোড করি বা আরও ফাংশন লিখি সেখানেও আমার এটির ইউজ কেস আছে, তাহলে আমি তখন সেটি কি গ্লোবাল ভেরিয়েবল বলতে আমরা এখানে সেটি ডিক্লেয়ার করতে পারি চাইলে, এই যে এভাবে। ঠিক আছে, সো এখন চলুন তাহলে আমরা এটি একটু প্রিন্ট করে দেখি। তার আগে আমরা একটু আগের কোডটা ব্যাক নিয়ে আসি। ঠিক আছে, সো আমরা এখন চাইলে এটি প্রিন্ট করতে পারবো। দেখি আমার অ্যাকচুয়ালি আমরা তো কার্সর রেখে দেখলাম যে আমার ভ্যালুটা ঠিকমতো হয়েছে, আমরা জাস্ট হচ্ছে প্রিন্ট করে দেখি যে সব কিছু ঠিকমতো আছে কিনা। মিডিয়াম, হাই। ঠিক আছে, আমরা যদি এখন
আমাদের প্রোগ্রামটি রান করি তাহলে দেখব 0 1 2 3। আচ্ছা, এখন এখানে আরেকটি বিষয় যে আমরা চাচ্ছি যে এখান থেকে 0 থেকে আমি এটি শুরু করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এটা 1 থেকে শুরু করতে, বা এই লো মানে 1, মিডিয়াম মানে 2 এবং হাই মানে 3। সো আমরা জাস্ট তাহলে এখানে +1 মানে 1 এটির সাথে যোগ করে দিব। তাহলে এখন যদি আমরা কার্সরটা রাখি তাহলে আমরা দেখব যে এখন আমার ভ্যালুটা মানে 1 থেকে শুরু হচ্ছে, দেন মিডিয়ামের ভ্যালুটা 2 এবং হচ্ছে হাইয়ের ভ্যালুটা 3। ওকে, এখন যদি আমরা রান করি তাহলে দেখব যে 1 2 3। আচ্ছা, মানে এটি মূলত হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কনস্ট্যান্টটা মূলত হচ্ছে খুব বেসিক, যে জিনিসটা আমাদের এখানে জানতে হবে সেটি হচ্ছে ভেরিয়েবল যেরকম আমরা একবার ডিক্লেয়ার করার পরে মানে চেঞ্জ করতে পারি, কিন্তু কনস্ট্যান্ট আমরা আর চেঞ্জ করতে পারি না। ওয়ান্স আমরা এটা হচ্ছে ডিফাইন করেছি, আমরা এই ভ্যালুটা আর চেঞ্জ করতে পারবো না। এর সবথেকে বড় সুবিধা যেটি সেটি হচ্ছে যে আমাদের মানে অ্যাক্সিডেন্টালি যেন আমাদের কোনো ভ্যালু চেঞ্জ না হয়ে যায়। ঠিক আছে, যেরকম পায়ের ভ্যালু 3.1416, এটি তো কখনো চেঞ্জ হওয়ার কিছু নেই, তাই না? সো কেউ যেন ভুলে এই ভ্যালুটা চেঞ্জ করে না ফেলতে পারে। সো সেই ক্ষেত্রেই আমরা মূলত কনস্ট্যান্ট ইউজ করতে পারি। সো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।